বলে হালেমা, আজ বহিন তোকে একটা কথা বলার জন্য আমরা এসেছি, এই গ্রামের মেয়ে আমরা। ও বাবারা, ভাইরা, আব্বা জানেরা, আগে বলতাম তো আন্দাজে, আর এখন যেটা বলবো সেটা তা বাবা চোখে দেখে। আগে বলতাম কেতাব দেখে, আর এখন কেতাব দেখার পরে তাইফে গিয়ে সব মিলিয়ে চলে এসছি রে বাবা। 23 সালে গিয়া আমার দোস্তরা বুজুর্গরা আন্দাজ করছে, কথা বলছে, নজরটা মদিনার উপরে আছে। ওই মক্কা মদিনার দিকে আমার মনটা আছে, চোখটা সব দেখতে পাচ্ছে। এই জায়গাখানে হয়তো ওই মেয়েটার বাড়ি ছিল, ওই বাড়িটা হয়তো ওই মেয়েটার ছিল, এটা আন্দাজ করছি। সুবহানাল্লাহ। হে বাবারা, মায়েরা, হালিমার সাদিয়াকে বলে, হালিমা, আমাদের জানার বিষয় হলো এটা যে রাত্রে বেলায় যে তুমি বিছানাতে ঘুমাও, তোমার বাড়ির ওই আলোটা কেন বন্ধ করে ঘুমাও না? তোমার বাড়ির আলোতে আমাদের ঘুম নষ্ট হয়ে যায়, আমাদের বাড়ি পর্যন্ত আলা হয়ে যায়। এটাই দরখাস্ত তোমার কাছে আমি দিতে এসেছি। আলিমা বলে, বহিন রে, পায়ে পায়ে প্যান্ট লাগে ঝগড়া করতে আসিস না। আমি আলো কোথায় পাবো, আর কিসের বা আলো আমার বাড়িতে আছে? ঝগড়া করতে এসেছিস? কিসের আলো? তো বলছে, আমি একাই বলিনি, আরো কয়েকটা মেয়ে আছে, ওরাকে জিজ্ঞাসা কর, ওরাও বলে দেবে কথা সত্য না মিথ্যা। ওই মেয়েগুলা বললে যে ঠিকই, যে আমাদেরও ঘুম হয় না। হালিমা বলল, তাহলে একসঙ্গে কি এতগুলা মেয়ে সবাই মিথ্যা বলতে পারে? না, আছে একটা ব্যাপার, কিছু আছেই তো। হালিমা জিজ্ঞাসা করে, বহিনে শোন, আমার বাড়ি থেকে তোর বাড়ি যে ওই হেঁচাকের আলোটা চলে যায়, এটা কি জ্বলে থাকে যায় না মাঝে মধ্যে আপ ডাউন করে? মেয়েগুলা বলছে, দেখ বহিন, মিথ্যা কথা বলবো না, একবারে যদি জ্বলে থাকে যেত সে আলাদা কথা। এই যে জ্বলছে, বন্ধ না করলে বন্ধ হবে না। একবারে জ্বলে থাকে না, মাঝে মধ্যে একবার ফকাশ মারে, আর গোটা বাড়ি ঘর আলো হয়ে যায়। হালিমা বলে, এবার বুঝে নিয়েছে। বলে, কি বুঝেছে? আমরা গো বুঝা। মা হালিমা বলছে, বহিন রে, বেটি রে, খালারে, কান করে শোন, এই আলোটা বন্ধ করার সুযোগ কিন্তু আমার হাতে নাই রে বহিন। তোরা ঝগড়া করার না কর, ওই আলো বন্ধ করা আমার ক্ষমতা নাই। কেন নাই? ওটা হ্যাচাকার আলো না, ওটা কোনো বাল্বের আলো নয়, ওটা চাঁদ সূর্যর আলো নয়। তবে আলোটা কিসের যায় শুনেলে, ওই যে টাকা কম পাবো বলে আমেনার বেটাকে, আমেনাকে কাঁদিয়ে, আমেনা চোখের পানে ঝরিয়ে, আমেনাকে দুঃখ দিয়ে তোরা যে ফেলে পালিয়ে আসলে, আর আমি অবশেষে গিয়া ওই আমেনার বেটাকে আমি বুকে করে এনেছিলাম। আনার পরে রাত্রি বেলাতে যখন ঘুমিয়ে থাকে, আর গায়ে চাদর দিয়ে ঢাকা থাকে, কাপড় দিয়ে বাবা ঢাকা থাকে, আর ওই ছেলেটা যখন হাত পা নাড়াচাড়া করে, এই যে আমার মা বোনেরা বলবে, ছেলে সন্তান মানুষ করে, ছেলে মেয়ে মানুষ করে, রাত্রে বেলাতে মা যদি ঘুম চলে যায়, হঠাৎ ছেলে উদ্যাম হইয়া পড়ে আছে, ধড়পড় করে টেনে বুক খানে লেয় আর ঢাকে, ঢাকে না যে হারে নিন চলে এসছিল, বেটাকে মধ্যে কত ঠান্ডা লেগেছে, বুক খানে লেয়, কাপড় দিয়ে ঢাকে। হালিমা বলে, শোন, ওই আমেনার বেটাকে, আব্দুল মুত্তালিবের পেয়ারা পোতাকে, ওই আবু তালেবের ভাতিজাকে যখন শুয়ে রাখে, আর রাতের বেলাতে আমার ঘুমটা চেপে যায়, আর ওই বাচ্চা যখন হাত পা নাড়াচাড়া করি, তখন তার চেহারার কাপড়খানা সরে যায়, আর ওই চেহারার আলোখানা তোদের বাড়ি পৌঁছে যায়। দাও না দয়ার মোরে, দাও না দুটা ডানা, আমি ও যাব ওই মক্কা মদিনা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। খোদা দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা।
রহবা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়া যাবে পরে হলাম ছাই। খোদা এই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, একবার ও রেহিয়া যাব সোনার মদিনা, ওই মক্কা মদিনা। বললো বাবা, হালিমা বুঝিয়ে দিল, দেখ বহিন ঝগড়া করে কোনো লাভ নেই, এটা হলো সেই ছেলের চেহারা আলো। তাহলে নবীর চেহারার আলো কেমন ছিল বুঝে গেলেন? আল্লাহ আল্লাহ, আমার মতো নবী ছিল না, আপনার মতো ছিল না, নবীর ফোকাসটা কেমন ছিল বুঝে গেলেন রে বাবা। আর একটা মেশাল দিতে বুঝতে পারবেন, গড়ে না মেশাল নয়, হাদিসের মেশাল। নবীর চেহারার আলো তো এরকম ছিল বাবা গো, আমার নবীর দাঁত মুবারক গালা কেমন ছিল। সুবহানাল্লাহ, এই বাচ্চারা কথা বলিস রে বাবা, চুপ। সুবহানাল্লাহ। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কে? আমার নবীর বিবি। আর নবীর বিবি আমাদের মা। কি বাবা? নবীর বিবি আমাদের মা। তো মায়ের স্বামী কে হয়? ভাই হয় না বাপ হয়? বাপ। বুঝলেন ইশারায়? বাবা গো, আমার নবী বলেন, আয়েশা, ও মুমিন মুসলমানের আম্মা জান আয়েশা, আয়েশা, আমি তোমার স্বামী হিসাবে একটা দাবি রাখি। হুজুর, আপনি তো স্বামী না গো, আপনি রহমতের ভান্ডার গো। বলেন কি খবর? বলে আমার এই জুব্বাটা একটু সেলাই করে রেখে একটু ছিঁড়ে গেছে। আচ্ছা ঠিক আছে হুজুর, সেলাই করে রাখবো। দোস্ত, মা আয়েশা কথা দিলেন, হুজুর আমি দেরি করব না, সেলাই করে রাখবো। আর আমাদের মা বোনদের আগে যদি বলি তো বাবারে কত কাজের বাহানা করবে। হ্যাঁ, ওই কে বলেছিল, কোন শ্বশুর বলেছিল ওর বিবিকে, যে রে আমার এই পায়জামাটা একটু বড় হয়ে গেছে, একটু কাইটা ছেটা ছোট করে দিস তো। হ্যাঁ, তো গীথেন বললে যে আমার তো চোখে লেন, আমার হাতের কাম কখন করব? বড় বহুকে বলে তোমার শাশুড়ি পারবে না, তুমি করে দিও। বড় বহু বললে যে আমি ভাত রাঁধবো না, তোমার পায়জামা কাটবো। ছোট বহুকে বলে যে তাহলে তুই করে দিস রে মা, তুই নতুন বহু, তুই তো আরো ঝগড়ির বেটা ঝগড়ি। ই বলছে ফের আমাকে দায়িত্ব দিলে আমি নতুন বহু কোনটা কি করব না করব, কেউ রাজি হয় না। তো রাগ করে বাসে টেঙে ঘুমিয়ে গেছে, শ্বশুর ঘুমিয়ে গেছে। যে বিবি তো এখনো মরেনি, বেঁচে আছে, এতগুলো বহু আছে, তোমার পায়জামা একটু বড় করেছে দর্জিতে, তার হাত কাইটা একটু সেলাই মেরে দেবে, এই লোক হয় না? হায় রে আমার কপাল, রাগ করে শুয়ে গেছে। কিন্তু রাতের বেলা গীথেন চিন্তা করছে যে আমার স্বামীর পাত তলে আমার জান্নাত। আর বোড়াটা বললে সত্তরে পায়জামা গাড়ালছে আর করে দেবেন, এটা হয়? ও তো রাগ করে ঘুমিয়ে গেছে, এত বলবে না। ও আপনার উঠে আমরা কাঁচে দিয়ে দিয়েছে বাবা, একবারে 4 আঙ্গুল মেরে সেলাই করে মাসে ঝুলিয়ে রেখে দিয়েছে যে আপনি বুড়া পড়বে। বড় বহুর ভাবনা, শ্বশুর যা বাপতা। জি আরে বেটে, মা বোনেরা, শ্বশুর যা বাপতা। বড় বহু চিন্তা করলো যে না, নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মার পায়ের তলে জান্নাত জাহান্নাম। তা আমাকে বলল তো না করলে কি আর হয়, গুনাহ হবে। ও আবার ডাহির ভাই দেখলো যে কেউ তো করে টাঙ্গাই আছে পায়জামা, ও যায় আবার দিয়েছে একবার আধাত খাইতে। হ্যাঁ, ও আধাত কাটে সেলাই মেলাই করে রেখে দিয়েছে। এখন ছোট বহু দেখছি যে বাপরে আমি নতুন বহু, এখানে যদি শ্বশুরের সেবা না করি জমির ভাগ দিবে, ডিহি লিখে দিবে। এই ছাঁচপাশ চিন্তা করে উঠে, বাবা তুই 4 আঙ্গুল কাটবি তো আমি 8 আঙ্গুল কাটবো, তোর থেকে কমা নাই। ও আপনার কাটে, হ্যাঁ রে বেটে, খালারা ওই পায়জামা হবে না, জাঙ্গা হবে। বাবা কেউ কারোর খবর জানে না, টাইগার রেখে দিয়েছে বাসে। বোড়া উঠে পড়ছে তো একবারে বাবা হাঁটুর ওপর চলে গেছে, মানে একদম জাঙ্গা বানিয়ে দিয়েছে, হাফ প্যান্ট। ও মুসলমানের আমার আব্বা জানেন, আমার ভাইয়েরা, বর্তমানে এখন বাবা এরকম হতে, এটাও আপনারা মনে রাখবেন, কার ছাড় চলছে খুব। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা,
মা হালিমা সাদিয়া বলো, বহিন তোরা মানার না মান, এই আলো বন্ধ করার ক্ষমতা আমার কাছে নাই, এটা আল্লাহর দেওয়া এই আলো। ওদিকে বলছিলাম আয়েশা, আমার নবী বলল, আয়েশা রে আমার ওই জুব্বাটা সেলাই করে দিয়া, ব্যাঘাত তাকাতে হয় না। নবী আমার চলে গেছেন মসজিদে, আর মা আয়েশা ওইটা বাবা সেলাই করতে আরম্ভ করেছে। ছোট বড় বউ কথা নয় রে বাবা, মা আয়েশা নিজেকে স্বামী বলে কথা, দয়ার নবী বলে কথা। এবার ওই জুব্বাটা সেলাই করছে, আর সেলাই করতে করতে বাবা ছোট্ট সুইটা হাত থেকে নিচে পড়ে গেছে। যখন নিচে পড়ে গেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা, আমার নবী আসবার আগে আগে জানে কাজটা সমাধা করতে পারি, সেলাই করে রাখতে পারি, এই জন্য তাড়াহুড়া করছে। হাত থেকে সুইটা খুঁজে পড়ে গেছে, মাটিতে হাত ঘষছে, অন্ধকারে দেখা যায় না, ছোট্ট সুইটা বাবা পাওয়া যায় না। এই মুহূর্তে বাবা আমার নবীও নিজের কাজ সেরে চলে এসেছেন। আর যেমনি আসার পরে দেখছেন মা আয়েশা যেন মাটি থেকে হাতড়াচ্ছে, যেন কিছু খোঁজাখুঁজি করছে। নবী বলেন, আয়েশা কি খোঁজাখুঁজি করো? বলে, নবী গো, স্বামী গো, আপনার জুব্বাটা সেলাই করতে করতে আমার হাতে ওই সুইটা পড়ে গেছে, অন্ধকারে খোঁজা পাওয়া যায় না। নবী বলেন, আয়েশা অমনি করে খুঁজে খুঁজে পাওয়া যাবে। আমার নবীজি আয়েশার কাছ দেখে বাবা একটু তাবাসসুম হাসি হাসলো, একটু মিচকি হাসি হেসেছে। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, নবী জিনিসটা কেমন ছিল রে বাবা, যেমনি নবী একটু তাবাসসুম মিচকি হাসা হেসেছে, আর সাথে সাথে নবী সামনেকার মোটা তান্দার মোবারক দুটা খালি একটু উদ্যাম হয়েছে, 32টা গোটাই লাগে, সামনে কতটা দন্দার মোবারক একটা উদ্যাম হয়েছে। আর যেমন উদ্যাম হওয়া এমন একটা ঝলক মেরেছে, এমন একটা ফকাশ মেরেছে যে মা আয়েশার হারিয়ে যাওয়া সইটা বাবা খুঁজে পেয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারে নবীর দান্দার মোবারক আর ফকাশ কত, চেহারার আলো কত, বাবার একটু হেসেছে, নবীর দাঁতের আলোতে ওই হারিয়ে যাওয়া সইটা পাওয়া গেছে। এবার আপনারা বলুন নিজের বিবেককে, এই নবীকে আমার মতো আপনার মতো হতে পারে? কখনো না। যা হোক, এই করতে করতে এই যে আমার মা বোনেরা সন্তান মানুষ করে, এই বেটি এদিকে দেখ রে মা, সন্তানাদি মানুষ করে, মায়েরা কত যে ডেকে পাই, সংসারের কাজ গোটাই আমার মা বোনদের করতে হয়। হ্যাঁ, আমরা তো খালি বাজার করে এনে ফেলে দিই, সব কাজ আমার এই মা বোনেরা করে। তারপরে বাচ্চা কাচ্চার পেশাব পায়খানা ধোয়া খাঁচা করতে হয়, বিছানা পরিষ্কার করতে হয়, জামা কাপড় পরিষ্কার করতে হয়, কাকে? ওই মাকে। তা আমার নবী জীবনে কোনোদিন মা আয়েশার বাড়িতে, একে বলে মা হালিমা সাদিয়ার বাড়িতে, জীবনে কোনোদিন বিছানে পেশাব করে নাই। শুনেন, নবীর জীবনে, নবীজি জীবনে কোনোদিন মা হালিমার কোলে পেশাব করেনি, বিছানে পেশাব করে নাই। হয়তো ভাবের হেলারে পেশাব কি নবী করতো না, নাকি হ্যাঁ করতো? মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় মতো ধরে নবীকে নিয়ে যেতেন পেশাব পায়খানা করাতে। এবার পেশাব পায়খানা যখন হয়ে যেত, যখন চাড়ে আর নিচের দিকে তাকিয়ে দেখতো, পেশাব পায়খানা আর খুঁজে পাওয়া যেত না, মাটি ফেটে ভিতরে ঢুকে যেত। আচ্ছা, এই নবীটাকে আমাদের মতো হইতে পারে? এটা হাও করছেন না যে? এই মুসলমানেরা, আমাদের এখন সেনারালি পায়খানা করার বড়, পাট বসিয়ে করার বড় ১,৫০০ ২,০০০ করে দিয়ে বছর বছর পরিষ্কার করতে হয়। লোড হয়ে গেছে। মা হালিমা কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে না, কারণ এমনিতে আমার নবীর পেশাব পায়খানা মাটির তলে গায়েব হয়ে যেত। এই করতে করতে বাবা আমার নবী পাক সাহেবের লাউলাকের বয়স হয়ে গেল 2 বছর। 2 বছর। আর নিয়মটা ছিল 2 বছরও বেশি দুধ পান করাতে, তখনও পাবে না, এখনো পাবে না। ঠিক আছে, 2 বছর যখন হয়ে গেল, তো মা হালিমার ধারণা যে এই ছেলে তো আমি আর রাখতে পাবো না, যার ছেলে তার হাওলে এখন দিয়ে আসতে হবে। টাইম শেষ, দুধ খাওয়া পর্যন্তই দিত। রাত্রে বেলায় মা হালিমা চিন্তা করে, আল্লাহ গো, আইনের কথা দিয়ে তো চলে আসবো, ঠিক আছে,
কিন্তু কাল থেকে যে আমার বুক খান খালি হয়ে যাবে, ওই নবীকে আমি দেওয়ার পর খালি কোলে বাড়ি আসবো কি করে? খোদা গো, তোমার কাছে একটা দোয়া করি খোদা, জানো আমি হালে আমেনাকে দিই, আর আমেনা জানো আবার আমাকে ফিরিয়ে দেয়। আমি চাইতে তো পারবো না, চাইলে বলবে চাইছি যদি তো নিয়ে আসলে কেন? আমি তোকে তো আনার জন্য দরখাস্ত করে নাই, কাউকে দিয়ে খবর দিই নাই, কেন এনেছে? আর আনাছিস তো আবার চাইছিস কেন? কথা উঠবে, আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা তুমি উদয় করে দিও, তার মনে জাগিয়ে দিও, ওই নবীকে জানো আবার আমাকে সঁপে দেয়। আমার আল্লাহ বলছে যা, তোর তো আমি আল্লাহ কবুল করে নিলাম। এবার নবীকে নিয়ে গেল। আমেনা গো, আমেনা এলাও, তোমার বেটাকে তুমি জমা নিয়ে এলাও, তোমার বেটাকে জমা নিয়ে নাও। কেন? 2 বছর বুঝে গেছে আমি তা রাখতে পাবো না, আইনের বাহিরে তো কাজ করা যাবে না। এই আমেনা, 2 বছর হয়ে গেছে, দুধ পান করার টাইমটা শেষ হয়ে গেছে, তাই তোমাকে জমা দিতে এসেছে, তুমি জমা নাও। আমেনা বলছে বহিন রে, ওরে আমার হালেমা, আমি মার পেটের বহিন, তুই না, আমার বেটাকে আমি পেটে রেখেছে, 1 মাসের বাচ্চা তোর কোলে দিয়েছে, এত আদর যত্ন করে সোহাগ করে ভালোবেসে বড় করেছে। বহিন রে, আমার লেওয়াই হলো, আমার এই বেটাকে লিয়া আবার তাড়াতাড়ি তোর দেশ তায়েফে ফিরে যা। আমার মা বোনেরা গো, আপনার বলবে হেলাল রে, ওই আমেনার বাড়ি থেকে হালিমার বাড়ি কত দূর? সুবহানাল্লাহ, কত দূর জানেন মা? ও মা বোনেরা, আমার ভাইরা, ওখান থেকে কম বেশি কেউ বলে 80 কিলোমিটার, কেউ বলে 100 কিলোমিটার দূর। এখান থেকে হবে হয়তো বুনিয়াদপুর, বুঝে গেলেন? 10 মিনিট এদিক ওদিক বুঝালাম। এই বাবারা ভাইরা, এত দূর হবে, কিন্তু মা হালেমা একটা বাবা চিন্তায় পড়ে গেল। আমেনার 5টা নাই 10টা নাই, কত সাদার একটাই বেটা স্বামী দুনিয়াতে বেঁচে নাই। আজ 2 বছর পরে আমেনাকে জমা করতে আসলাম, আবার আমাকে সঁপে দিচ্ছে। তার মানে কি বেটাকে ভালোবাসে না, বেটাকে মোহাম্মত করে না, আর করে যদি এত তাড়াতাড়ি করে পাঠিয়ে দিচ্ছে, তার কারণটা কি? এ কারণটা না জেনে আমি যাব না। আমেনা গো বহিন, তোমার 5টা নাই 10টা নাই, আর হবে না, থবে না, একটাই তোমার বেটা, আর 2 বছর পরে তোমাকে দিতে আসলাম, তো 5 দিন বেড়াতে বলছো না, 1 সপ্তাহ থাকতে বলছো না, ধরবার করছো, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। মতলবটা কি, ব্যাপারটা কি? ছোট করে বলে দি। বললো আমেনা রে, বেটার জন্য আমার কই যায় আগুন জ্বলছে রে, আমার ভিটাতে পাতে জ্বালাবার কেউ থাকবে না রে। আমি হালেমা, আমি কেন বললাম জানো? আজ কদিন থেকে বহি আমাদের পাড়াতে, আমাদের দেশে একটা ব্যারাম ঢুকেছে। হালেমা চমকে গেল, কিরকম ধারণা ব্যারাম বলে শোনবো? ব্যারামটা যে কি এখনো বাবার নাম চালু হয় না। কিছুদিন আগে শুনলেন না, করোনা হলো না, বেটা বাপকে ছয় না, ভয়ে ছুলি মরবি। যে বেটা লেগে রোডে ধারে জায়গা কিনছে 10 লাখ টাকা শতক, ওই বেটা ছুঁছে না যে ছেলে মরবো। বাবারে, শাশুড়িতে বহুকে, বহুতে শাশুড়িকে ছয় না, করোনা হয়ে গেছে, মরে যাবো ছেলে। মসজিদে আমরা আসরের নামাজ পড়ে মুসাফা করতো, বন্ধ। কেহ গাহকে ঠেকা বেড়া যদি লিয়াই তো ভালো করে রোগটা ধুচ্ছে, মানে হাত ঠেকে গেছে, হয়ে যেতে পারে। বাবা যা জাকাতদারি কিছুদিন চললো, আর কবে এবার শান্তি পাওয়া গেল? একটার পরে একটা অশান্তি অশান্তি, ঠিক আছে? তো মা হালিমা বললেন তাহলে নামটা তো চালু হয় নাই, আমাকে তো আবার পাড়া থেকে বুঝাইতে হবে, তো একটু বোঝাও তো। আমেনা বলছে দেখ বহিন, ব্যারামটা এরকম, একটা মানুষ ভালো খাওয়া দাওয়া করে রাতে ঘুমাইছে, সকালে ইন্না লিল্লাহ, ভালো মানুষ রাতে ঘুমাচ্ছে, সকালে আর নাই, এন্তেকাল। ওই জন্য ভয় ভয় লাগে। আমার 2 বছরের বেটা, এই বেটা যদি একটা কিছু হয়ে যায়, আমাকে মা বলে ডাকবার আর কেউ থাকবে না। এই জন্য ব্যারামটা যাক দেখি কতদিন থাকে। আর কি করোনা মরোনা আছে? এখন আর নাই, এখন খালি কাগজে ঢোকা আবার বাহির করো, এটা চালু হয়েছে। এরপর আবার কিছু একটা চালু হবে,
এই মুসলমানের আব্বা জানেরা, হালিমা বলল এই ব্যারাম যে কতদিন থাকবে জানি না, তাহলে আমি যাই। আমার নবীকে নিয়ে আবার চলে গেলেন। কবে এই ব্যারাম যাবে তারপরে আবার আসবে, কথাবার্তা হলো না। 2 বছর পরে আসিস কি 1 বছর পরে আসবে? বাবারে এটা চিন্তা ভাবনা করে এইভাবে করতে 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 এদিকে সময়ও যাচ্ছে, নবীও বাড়ছে, বড় হচ্ছে। নবী 2 বছর তো পার হয়ে গেছে, বা 3 বছরে পড়েছে। এই নবী একদিন জিজ্ঞাসা করে, মা গো একটা কথা, আমার একটা বোন আছে, একটা ভাই আছে, 2 ভাই বোন, এরাকে দিনের বেলা দেখতে পাই না, তো এরা কোথায় যায়? বলে বেটা আমার তো এখন বয়স হচ্ছে, ওই ছেলে মেয়েরা আমার ওই পাহাড় পর্বতে মেষ পালক চড়াতে, ছাগল বকরি চড়াতে যায়। আচ্ছা, তো আমার নবী বলছে যে মা আমি তো এখন হাঁটতে শিখেছি, বলতে শিখেছি, মা বলি, দাদা বলি, দিদি বলি, সবই বলতে পারি, দৌড়ে বেড়াতে পারি, তো বাড়িতে বসে দেখে করবো কি? তো আমিও কাল থেকে যাবা বললা। হ্যাঁ। ওদিকে মাঠের মধ্যে হালিমার বেটা বেটি ওরাও যুক্তি করছে যে ভাই আমরা তো 2 ভাই বোনে আসছি, কালকে থেকে আমাদের 2 ভাইকে নিয়ে আসবো, তাহলে 3 জন হয়ে যাব, আনন্দ লাগবে, ভালো লাগবে। ওরা যুক্তি করছে ওদিকে, আর এদিকে মা বেটাই যুক্তি চলছে, যাব। হয়ে গেল, সন্ধ্যায় চলে আসো, রাত গেল, সকাল হলো। এবার মা হালিমার বেটা বেটি এসে মাকে বলছে, মা একটা কথা বলবো। কি? আমরা কালকে মাঠের মধ্যে যুক্তি করেছি যে আমাদের 2 ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের সাথে একটু নিয়ে যাওয়া আসা করব, ভালো লাগবে। ছাগল চড়াতে বলবো না, হাঁকাতে বলবো না, ঘেরতে বলবো না, দেখতে বলবো না, শুধু সাথে থাকবে। 2 ছিলাম 3 হব, খুব মজা লাগবে। মা বলছে বেটাও তো যেতে চাইছিল, আর আমার বেটা বেটিও বলছে যে নিয়ে যাব, তার আমি বাধা দিয়ে তাদের মনে দুঃখ দিয়ে কি করব? তো রাজি হয়ে গেল। ছোট্ট 3 লাইনের একটা গজল আছে বাবা, বলি, না হলে জীবনীটা মিল হবে না। কি বাবা বলবো তো? হ্যাঁ বলি, লম্বা চওড়া নাই, আর আমি গজলের টাইম পাস করতে রাজি নাই। তবে একটা কথা আপনারাকে না বললে হলো না, গজলটা বলতে বলতে যদি আপনারা কোনো ভাই দাদা 1000 কে 2000 টাকা মসজিদে দান করতে পারেন তো খুব ভালো হয়। জোর করবো না, আবদার করব যে আমি 1000 টাকা কি 500 টাকা আমার বাপের জন্য দিব মৌলানা, এই গজলটা বলে একটু আমার বাপের জন্য হাত তুলে দোয়া করে দিয়েন। একবার দোয়া করে দিয়েছে। আরে বেটিরা, আমার মা বোনেরা, 3 লাইনে গজলটা বলি মা, যেখানে যেটা আছে বলবো। আপনারাকে বলছে আম্মা জানেরা 2000 টাকা মায়েদের তরফ থেকে একবার পেয়েছি, তো যদি 500 টাকা 1000 টাকা এ আল্লাহর ঘরের জন্য আজকে দ্বিতীয় রাতে আপনারা পারেন, আমার ভাইরা বাবুরা পারেন, তাই এটা দেবেন 1000 টাকা কি 2000 টাকা, 500 টাকা, 100 টাকা, যেটা পারবেন একটু তাড়াতাড়ি করে দেবেন আল্লাহর ঘরের জন্য, ইনশাআল্লাহ। কি বলছে দেখেন, হায় হায় হায়, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা এখনো ঢুকছে গো মাস্টার, আলহামদুলিল্লাহ। দূরে থেকে আসছে মনে হয়। হ্যাঁ লিয়ে না, বাহ দাও এখানে দাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যাকে হেলালের কথা গালা শুনছে আমার মা বোনেরা বাবা, কেউ ঘুমায়নি, সব চেতন আছে। এই দেখে 110 টাকা একজন মা দিয়ে পাঠিয়েছে, এই যে কত আছে 2500, আলহামদুলিল্লাহ। শফিকুল ইসলাম সাহেব, এখন দিনের দিন বাবা দিন বাড়বে। আজকে কালে 1 রাত ছিল, 2 রাত, ঠিক আছে। কালকে দিয়েছিলেন 2000, আজকে আবার বলছেন আজকে 500 বাড়ালাম, কালকে ফের বাড়াবে। উনি বলেন, আমার মন বলছে। 2500 টাকা কাজ করে দিয়েছেন শফিকুল ভাই। তাড়াতাড়ি বসরে বাবু, আমার মা বোনেরা বসে যান। নারে তাকবীর, এই আল্লাহ হা করে তাকাচ্ছি রে, ভোটে তাকবীর হলে তো খুব বলতে, নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব 2500 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তাহলে একটা হলো, আর 2-4টা পালে তাড়াতাড়ি করে দেন। কি নাম? ছেলে 500 টাকা দিয়েছে আমার আকবর শেখ তালবিল সাহেব, আল্লাহ তাকে
শিক্ষা দীক্ষায় বড় করে, রোগ বালা থেকে আল্লাহ যেন রক্ষা করে, জোরে বলুন আমিন। একজন ভালো মৌলানা যেন বানিয়ে দেয়, আমিন সুম্মা আমিন। তাহলে 2.5 আর 5 কত হলো? 3, আর 2,000 টাকা দিয়ে দেন 5 পঞ্চায়েতের ওসিলায়। আর এই রবি গেছে নাকি? আরে বসে থাকলে হবে, বলার সাথে সাথে যাওয়া, এই বেটি রে খালা রাতে তো মা 500 করে 2-4-5 জন কি বলছে দেখো, ওদিকে যাও। আলহামদুলিল্লাহ। মাতার মোস্তাফাকে একবার সুবহানাল্লাহ বলেন। 90টা নেকি বাবারে কম বেশি হবে না, 90টা নেকি আপনার আমল নামায় বসে গেল। একবার সুবহানাল্লাহ বললে মাতা মোস্তাফাকে, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যায়। মদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যায়, মাতা মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যায়। বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘেরা, বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘেরা। করমা পাতা গাছ বানায়া পরিয়া দে বসে রে গমা, পরিয়া দে বসে রে। আরে সে যে মোদে বাদশাহ হয়ে করবে বাদশাহ, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যায়, মাতা মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যায়। বদার সাথে চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যায়, মাতা মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যায়। ভাই দাদা সময় নষ্ট করব না, আল্লাহর ঘরের জন্য বারবার করে ব্যাঘাতটা করে অনুরোধ করে বলেছি যে আমার শফিকুল ভাই একাই দিয়েছেন 2,500 টাকা, একজন দিয়েছেন 500, আর 2,000 টাকা আপনাদের মধ্যে থেকে 100, 200, 500 করে পারা যাবে না বাবা? আর একটা আপনাদের কমিটির কেউ নাই গো, একটু যেত তো দিত। সুবহানাল্লাহ মাস্টার সাহেব, সুবহানাল্লাহ দে তো বাবু 500 করে 1000 2,000 টাকা আল্লাহর ঘরের জন্য। এটা মনে করবেন না যে এই পাড়ার মসজিদ ওই পাড়ার মসজিদ, আরে মসজিদ মানে আল্লাহর ঘর। এন্তাজালে বাহ বলো আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য দোয়া দিয়ে দিন, আর আমি কিচ্ছু চাই না। আলহামদুলিল্লাহ এন্তাজালে উঠে এসে 500 টাকা দিয়েছে, তাহলে কত হলো? 3.5। আর 1,500 টাকা দেবেন, 5,000 টাকা হয়ে যাবে। আর এদিকে আমার মা বোনেরা ক টাকা দিয়ে পাঠাচ্ছে আল্লাহ পাক ভালো জানে। আলহামদুলিল্লাহ। একটু এ বাবু দে, এ আমার দাদারা ভাইরা দেন না গো 500 টাকাটা আল্লাহর ঘরে দেন, আল্লাহর ঘরে দিলে কমবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। বাবা কদিনকার দুনিয়া করতে আমরা এসেছি, এখন চোখ বন্ধ করলে বাড়ি গাড়ি সবকিছু থেকে যাবে বাবা, ঠিক আছে? বজা খেতে দেব খেজর মেথে, আহা সুবহানাল্লাহ। হেনসার আলী বাহ সুবহান, নারে তাকবীর, নারে রিসালাত। হেনসার আলী সাহেব জিন্দাবাদ। উনিও চট করে উঠে 520, আল্লাহ তো কবুল করে নিস, আমিন সুম্মা আমিন। মাহমুদা খাতুন 100 টাকা, এই মাস্টার 500, তাহলে 4.5 হলো, 4 হলো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আনসারুল বাহ সুবহানাল্লাহ। হ্যাঁ আমাদের শেখ লিয়া খান লিয়া লিয়া তো ঝামেলা চলছে। সো আনসারুল শেখ বলি নাকি বলে, আনসারুল শেখ 1,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আনসারুল শেখ জোরে বলে জিন্দাবাদ। হ্যাঁ বলছে হেলাল রে, উনি বলেন আমি বলছি গড়িয়া 1,000 টাকা আমি দান করলাম, ওদিকে 4 আর এটা 1,000, কত হলো? 5,000 হলো। আলহামদুলিল্লাহ। কয় মিনিট টাইম লাগলো? 1 ঘন্টা টাইম নিলাম বাবা না, তাহলে 2-3 মিনিট। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর কে আছে তাড়াতাড়ি করে আসেন লিয়ারে। আচ্ছা 100 টাকা আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ খেতে দেব খেজর মেতে, মানে মা বলছে বেটা এরা তো শহরের ছেলে, টাইমে খায়, আর মাঠের মধ্যে ধুধু খরা।